আমাদের বাড়ির এক জামাই আছে, সে একদিন বলতেছিল যে এখন তো বাচ্চাই হয় দুইটা, একটা অথবা দুইটা, এই জন্য কত আদর সোহাগ, উঠায়া খাওয়া, এটা করো সেটা করো। আমরা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম 5-7টা, মুখে উঠায়া কি খাওয়াইবে? রাত্রের বেলায় কে কোন জায়গায় খায়া ঘুমাইছে না না খায়া ঘুমাইছে এই খবরই তো মা বাপের ছিল না। সকালবেলা যখন ঘর ঝাড়ু দিতে লাগছে, দেখে যে খাটের নিচে দুইটা। কথাটা কিন্তু একেবারে অবাস্তব। যখন সকালবেলায় ঘর ঝাড়ু দিতে লাগছে, তখন ওই ঝাড়ুর সাথে বাচ্চাও দুইটা বের হয়ে পড়তো খাটের নিচ থেকে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের পিতামাতার আমরা 10 সন্তান, আমাদের বাবা মা আমাদেরকে মুখে খাওয়ায় নাই দীর্ঘদিন পর্যন্ত, তবে গুরুত্বপূর্ণ হক আদায় করেছে, যেই হক আজকের মুখে খাওয়ানোর মা আর বাবা আদায় করতেছে না। সেগুলি কি কি একটু আলোচনার দ্বারাই বুঝে আসবে। এজন্য আমি সন্তানের হকের কথা আজকে আলোচনা করব। সন্তানের হক পিতা মাতার জিম্মায় প্রথম যেটা, এটা শুনলে চোখ কপালের উপরে যাবে। সন্তান জন্মের পরে সন্তানের প্রথম পাওনা, সন্তানের প্রথম হক তার পিতা মাতার কাছে। সন্তান বাবা আর মা যখন বিয়ে করবে, তখন বাবার জিম্মায় সন্তানের হক। বাবা দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মেয়েকে তার স্ত্রী হিসাবে চয়েস করে নিয়ে আসবে। কেন? আজকে যাকে আমি নববধূর সাজে বেনারসি শাড়ি দিয়ে আমার ঘরে বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ওর চরিত্র যদি এমন হয়, বাবার উপরেই চোখ রাঙ্গায়, মা কিছু বললে কখনো মাকে মারতে উদ্যত হয়, বাসায় খাবার খেলে উদর ভরে না, বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত এদিক সেদিকে যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় চরিত্রের অধিকারী কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সূরা ইখলাস আর সূরা ফালাক যতই পড়ে ফু দেন, মা যেহেতু মেয়ে হওয়ার পরেও তার বাবার উপরে চোখ রাঙিয়েছে, তার মার কমান্ড মানে নাই, মাকে মারতে উদ্যত হয়েছে। ওর পেট থেকে জন্ম নেওয়া সন্তান কোনোদিন তার বাবাকে মানতে যাবে না। এটা একদমই ঠিক কথা। এজন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একজন দিনদার মা চয়েস করতে হবে। আমি যদি রাস্তিরা কাউকে ধরে নিয়ে আসি, তার পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সে সন্তান তো ভালো হতে পারবে না। আর এই সন্তানকে নষ্ট করার পিছনে আমি তার প্রথম হক নষ্ট করলাম, তাকে একটা দিনদার মা দিতে পারি নাই। অনুরূপভাবে মায়েরও শখ আছে। সন্তানের মায়ের উপরে প্রথম হক হলো, মাও যাকে তাকে চয়েস করবে না। মা একজন দিনদার ছেলেকে চয়েস করবে, যেই ছেলের সম্পদ অনেক বেশি না, কিন্তু তার স্বভাব চরিত্র ভালো। এই জাতীয় পুরুষকে যদি মা চয়েস করে, তাহলে সেই পুরুষের মাধ্যমে মায়ের পেটে যে বাচ্চা আসবে, সে বাচ্চা হবে দিনদার পরহেজগার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ছেলেরা মেয়েদেরকে চয়েস করে এক জিনিস দেখে, মেয়েরা ছেলেদেরকে চয়েস করে আর এক জিনিস দেখে। আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে চয়েস করে দুইটা দেখে, একটা হলো টাকা দেখে আর একটা হলো চামড়া দেখে। আর আমাদের দেশের মেয়েরা একটা দেখে অথবা দুইটা দেখে, তারাও দুইটা দেখে, একটা হলো ফিগার দেখে আর একটা হলো টাকা দেখে। মেয়েরা ফিগার দেখে, টাকা দেখে। চরিত্র মেয়েরাও দেখে না, ছেলেরাও দেখে না। ছেলেরা দেখে স্কিন, বাইরের সৌন্দর্য আছে কিনা, ছেলেরা দেখে মাল আছে কিনা, টাকা পাবো কিনা, শ্বশুর বাড়ির সম্পদ কি পরিমাণে পাবো। এই দুইটা দেখে বিয়ে করার কারণে সে তো তার চরিত্র দেখে নাই। এখন বিয়ে করে নিয়ে আসার পরে তার আচরণ ভালো না, এ কারণে বিয়ের 3 দিন পর থেকেই কানাঘোষা, কি এটা চলবো না। আমার তো মনে হয় এই জাতীয় পুরুষ যুবক কেউ যদি বিয়ে করেছে চামড়া দেখে, উপরের সৌন্দর্য দেখে, টাকা দেখে, ফ্যামিলি দেখে,
এরপরে তার স্বভাবের কারণে যদি তাকে পরিহার করতে চায়, ওই যুবকের উপরে ডাবল জরিমানা করা দরকার। কেন? তুমি তো বিয়ের আগে তার চরিত্র দেখো নাই, বিয়ের আগে তার স্বভাব তো তুমি দেখো নাই। তুমি যেটা দেখে বিয়ে করে নিয়ে আসছো সেটা তো তার কমপ্লেন নাই, চেহারা তো সুন্দর আছে, বংশ তো তার ভালো, তুমি তো স্বভাব তখন দেখোনি। আজকে স্বভাব দেখার কারণে তাকে ফেরত দেওয়ার কোনো অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, একজন দিনদার সন্তান পেতে চাইলে মাকেও ভালো হতে হবে, বাবাকেও ভালো হতে হবে, দুইজনের প্রতি জিম্মাদারি আছে। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দিয়েছেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, আরবের পুরুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেন, চার জিনিস দেখে আরবের পুরুষেরা বিয়ে করে। একটা হলো তার সম্পদ দেখে, আর একটা হলো তার সৌন্দর্য দেখে, আর একটা হলো তার ফ্যামিলি দেখে, আর একটা হলো তার দিন দেখে। আল্লাহ পাকের রাসূল বলেন, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদেরকে বলছি ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা একটা জিনিস কমন অবশ্যই দেখবা, সেটা হলো তার দিন। দিন যদি আছে, বংশ ভালো, বিয়ে করো। দিন আছে, টাকাও আছে, অবশ্যই বিয়ে করো। দিন আছে, টাকাও আছে, বংশ আছে, সৌন্দর্য আছে, অবশ্যই তাকে বিয়ে করো। সব আছে কিন্তু দিন নাই, খবরদার তাকে বিয়ে করতে যেও না। কেন? আজকে তুমি যাকে দিনহীন অবস্থায় বিয়ে করে নিয়ে আসলে, এটার কারণে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবন কষ্ট হবে না, বরং তোমার সন্তানের হকটাও নষ্ট হবে। তোমার জীবনে কি হবে? কষ্ট হবে, সন্তানের হক নষ্ট হবে। মায়ের চরিত্র স্বভাব সন্তানের ভিতরে অবশ্যই কাজ করে। এজন্যই তো পৃথিবীর বিশ্বসেরা ইহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে, একজন সুস্থ মা আমাকে দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, অনেক সন্তান জন্মের 6 মাস, 2 বছর, 6 বছরের মাথায় চশমা চোখে দেয় 1500 পাওয়ার। ও জন্ম নিল কবে? এত দ্রুত আর চোখের পাওয়ার গেল কখন? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, জন্মের পরে তার চোখের পাওয়ার সমস্যা হয় নাই, মায়ের পেটে থাকতেই তার চোখের প্রবলেম হয়েছে। মা প্রেগন্যান্সি ছিল, প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেছে, জানাই নাই ডাক্তারকে যে আমার পেটে বাচ্চা আছে। ডাক্তার নর্মাল রোগী মনে করে তাকে নর্মাল ড্রাগ দিয়ে দিয়েছে, যেই ড্রাগটা অ্যাট্রাক্টেড হয়েছে সন্তানের চোখের উপরে। মায়ের দেহের সুস্থতা যদি সন্তানের দেহের উপরে কাজ করে, মায়ের চরিত্র আর স্বভাবটাও সন্তানের উপরে কাজ করবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। সঙ্গত কারণে সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার সতী সাধুরী মা চয়েস করতে হবে। যদি না করি তাহলে সন্তানের হক নষ্ট, আমার জীবনে কষ্ট। কথা বলেন না কেন? অনেকেই তো হয়তো মনে মনে ভাবছেন, হুজুর এতদিনে এসেই ওয়াজ করতেছেন, এই ওয়াজ তো করা দরকার ছিল আমাদের বিয়ের আগে, আর এখন দাদা হয়ে গেছি, জীবনে কত কষ্ট পাড়ি দিয়ে আসছি, আজকে এসে আপনি এই ওয়াজ করতেছেন। কেউ কেউ হয়তো মনে মনে ভাবেন, হুজুর আমার বাসাতে ঝামেলা আছে, আমার জীবন বড় কষ্ট, সন্তানের হকও নষ্ট, এখন কি করব? এমন কথা যদি বলেন, যদি কারো বাসায় এমন হয়েই গিয়ে থাকে, বিয়ে করেছিলেন অন্য একটা জিনিস দেখে, এখন দেখতেছেন তার আচার আচরণ ভালো না, কি করবেন? আমরা বলবো না যে চৌকাঠ পরিবর্তন করে নেন, এই কথা আমরা বলবো না। আমরা বলবো, এই জাতীয় ঝামেলায় যদি কেউ পড়ে থাকেন তাহলে মডিফাই করে নেন। মডিফাই কি? একটা মিসাল দিলে পরে কথাটা খুব ভালো বুঝে আসবে। আমার এই গাড়ির আগে একটা গাড়ি ছিল, এই গাড়িতেও কথা বলি। এই গাড়িটা যখন আমি এসে গেছি রাস্তায়, হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল। এক জায়গায় আমি ঢুকলাম, ইঞ্জিনিয়ারকে দেখাইলাম, মিস্ত্রিকে, বলে হুজুর আপনার গাড়ির একটা কয়েল প্রবলেম। তো কয়েল লাগাই দেন। বলে হুজুর RAV4 গাড়ির কয়েল তো আপনি টাঙ্গাইলে পাবেন না। আমি বাইপাসে দেখাইতেছিলাম।
কিন্তু আমাকে তো চলতে হবে, আমি এখন কি করব বলো, আমার গাড়ি নিয়ে চলতে হবে। সে তখন বলে, হুজুর অন্য গাড়ির কয়েল এখানে লাগাইয়া দিই, একটু মডিফাই করে, চলবে তবে অত সুন্দর হবে না। আমি বললাম ঠিক আছে, মডিফাই করে দিয়ে দাও। আমাদের যাদের ঘরের ভিতরে ওই জাতীয় কেউ ঢুকে পড়ছে অসতর্কতার কারণে, যেটা বললাম আগে, এখন আমার জীবনেও কষ্ট হচ্ছে, সন্তানের হকও নষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে মডিফাই করার সিস্টেম আছে। মডিফাই করবেন কেমনে? মডিফাই করার দুইটা পদ্ধতি। নাম্বার ওয়ান, আপনি আপনার বাসাতে আগামী কাল থেকে কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম শুরু করেন। কিতাবি তালিম যখন শুরু করবেন তখন দেখবেন এই তালিমের বরকতের কারণে আল্লাহ তাআলা তার স্বভাবের ভিতরে, চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটায় দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবের চেঞ্জ আসছে কোরআনের তালিম দিয়ে। পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামের জীবনের চেঞ্জিং আসছে কোরআনে পাকের তালিম দিয়ে। সেই তালিম, সে কোরআন আজও আছে। তবে কোন কিতাব তালিম করবেন, এটা আপনি যদি মাতব্বরি করেন তাহলে হবে না। কারণ আপনারা জানেন, ওই যে ওখানে মেডিসিনের দোকান আছে, দোকানদার যদি অসুস্থ হয় তার ওখানে মেডিসিনের অভাব নাই, তাই বলে কি অসুস্থ হলে উনি ওখান থেকে মেডিসিন এক প্যাকেট থেকে খাওয়া শুরু করেন নাকি ডাক্তারের কাছে যান? কথা বলেন না কেন? ডাক্তারের কাছে যান, তার ওখানে কি মেডিসিন নাই? তো খাইলেই তো হয়। ডাক্তারের কাছে গিয়ে 1500 টাকা ভিজিট দেয় কেন? মেডিসিনের তো অভাব নাই, কিন্তু আমার রোগের জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নাই। মেডিসিনের তো অভাব নাই, আমার রোগের জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নাই। আমার রোগের যেই মাত্রা, সেই হিসাবে মেডিসিনের কত এমজি লাগবে এটা আমার জানা নাই। এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে 2000-2500 টাকা ভিজিট দিতে হয়। নাইলে যদি এক কর্নার থেকে মেডিসিন খাওয়া শুরু করে তাহলে ফার্মেসির সব মেডিসিন ফুরায় যাবে, কিন্তু আল্লাহর বান্দার রোগ সারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন কিতাবের তালিম করবেন নিজে পণ্ডিতি করতে যায় না। এ ব্যাপারে বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট আলেমের কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে এই এই জাতীয় সমস্যা, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এই জাতীয় সমস্যা। সমস্যা কি নামাজ না পড়ার? সমস্যা কি পর্দা না করার? সমস্যা কি কন্ট্রোলে না থাকার? অনেক রকমের সমস্যা আছে। নামাজ না পড়াও তো সমস্যা, পর্দা না করাও তো সমস্যা, কন্ট্রোলে না থাকাও তো সমস্যা। আপনার কোনটা হয়েছে সেটা আপনি আলেমকে বলবেন, এরপরে আলেম আপনাকে সিলেক্ট করে দিবে, এই কিতাবের তালিম করো তাহলে নামাজি হবে, এই কিতাবের তালিম করো পর্দা করতে শিখবে, এই কিতাবের তালিম করো তোমাকে মানতে শিখবে, তোমার কন্ট্রোলে থাকবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ফার্মেসিওয়ালা যেমন অসুস্থ হলেই তার ওখানে 1000 আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না, ডাক্তারের কাছে যায়। আপনার ঘরে কোরআন হাদিসের 1000 বই থাকলেও আপনি মাতব্বরি করে তালিম শুরু করবেন না, এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন। যদি তালিম শুরু করেন তাহলে কি পরিমাণে পরিবর্তন হবে, এই ওয়াজ আমার মোবাইলে 1000 লোকের কাছে আছে। আমি গত বছর, আগের বছর সুনামগঞ্জে গেছি। যাওয়ার পরে এক ভদ্রলোক, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আগের থেকে ফোন দিয়েছেন ইংল্যান্ডে থাকতে, হুজুর অমুক তারিখে আপনার অমুক জায়গায় মাহফিল আছে। জি হুজুর, আমি একটু আপনার গাড়ির তার সাথে 3টে প্রোগ্রাম একটু যাব। অসুবিধা নাই, আসেন। আমি তো গাড়িতে একজন লোক থাকে। আমি যখন সুনামগঞ্জ থেকে যখন শহরের দিকে আসতেছি, উনি তখন আমাকে বললেন, হুজুর আপনি লন্ডনের একটা ঘটনা যে বলেন। জি। এই ঘটনাটা আমার ঘরের পাশের ঘর, এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের দেশটা হলো মুসলমান, 90% মুসলমান, কিন্তু ইংল্যান্ড, কথা বলেন, ইংল্যান্ড কি মুসলমানদের দেশ? মুসলমানদের দেশ না। আমাদের দেশে কোনো স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া, এটা হলো একটা গর্ব। কেন? কারণ আমাদের তো বাংলা ভাষার মানুষ, এজন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয়। কিন্তু ইংল্যান্ডের, লন্ডনের কোনো স্কুল ইংলিশ মিডিয়াম বলার কোনো দরকার আছে কি? কেন? ওদের ভাষাই তো ইংরেজি। তো ওদের স্কুল আছে, স্কুলের ভিতরে ছেলেদেরকে পড়তে দিয়েছে, মুসলমানের ছেলেরা পড়ে, বিভিন্ন ধর্মের ছেলেরা পড়ে। একদিন এক টিচার
এক ক্লাসের ছেলেদের কাছ থেকে ম্যান্ডেট যাচাই করতেছিল, এই তোমরা কে কি হতে চাও বলো দেখি। একজনকে জিজ্ঞেস করছে, ও বলছে আমি ডাক্তার, ও বলে মাস্টার, ও বলে মিস্টার, ও বলে মিনিস্টার, ও বলে ব্রিগেডিয়ার, ও বলে লেফটেন্যান্ট কর্নেল, ও বলে রাজনীতিবিদ, ও বলে অমুক, ও বলে তমক। একবারে বলতে বলতে শেষে এসে একজনকে জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ছেলেটি তখন উত্তর করছে, স্যার আমি সাহাবী হতে চাই। কি বলেছেন? সাহাবী হতে চাই। ইংল্যান্ডের লোকেরা চিন্তা করলো, কিরে সারা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে ডিগ্রি নেওয়ার জন্য আসে, সব ডিগ্রির নাম জানা আছে, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নাম তোমরা জানি না? তো জিজ্ঞেস করছে, হট সাহাবী, সাহাবী কি? ছেলেটা বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। আবার জিজ্ঞেস করছে, আরে হট সাহাবী, সাহাবী কি? বলে স্যার বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। অবাক। টিচারেরা বসে মিটিং করলো, এই সাহাবী কোনো ডিগ্রি নতুন